বাবা টাকার জন্য মেয়েকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছিলেন। 3 প্রজন্মের অপমানের জীবন কাটিয়েছে এই অভিনেত্রী। চলচ্চিত্রের প্রবেশ করা অতটা সহজ ছিল না। আজ শোনাবো সেই অভিনেত্রীর জীবনের কথা। একজন কণিকা পরিবারের সদস্য তিনি। একসময় ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। বলিউড জগৎ বাইরে থেকে দেখতে যতটাই গ্ল্যামারাস আর সুন্দর মনে হয় না কেন, কিন্তু যারা সেখানে থাকেন তারাই জানেন ভেতরের সংগ্রামের কথা। আজ শোনাবো তেমনই একটি সংগ্রামের গল্প। নমস্কার, আমি বর্ণালী। আজ শোনাবো আপনাদের জনপ্রিয় অভিনেত্রীর জীবনের কথা। চলচ্চিত্র জগতে গডফাদার বা গডমাদার থাকা একান্তই প্রয়োজন, কিন্তু যাদের এগুলো থাকে না তাদের পক্ষে নিজেকে প্রতিষ্ঠিত করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। আজকে আপনাদের শোনাবো সেই অভিনেত্রীর কথা যিনি একজন কণিকা পরিবারের অন্তর্ভুক্ত। দাদি এবং প্রপিতামহী একজন গণিকা ছিলেন। মা ছিলেন হিন্দি সিনেমার সুপারস্টার। হ্যাঁ, আমি সায়রা বানুর কথা বলছি। সায়রা বানুর মা যদি পতিতালয় থেকে বেরিয়ে না আসতেন তাহলে ইতিহাসটা অন্যরকম হতো। সায়রা বানুর প্রথমে অভিনেত্রী হওয়ার কোনো ইচ্ছা ছিল না। আজ শোনাবো সেই সংগ্রামের গল্প। সায়রা বানুর মা, দাদি ও প্রপিতামহী পতিতালয়ে থাকতেন। এমনকি মা ও দাদির নামে দিল্লিতে নিজস্ব একটি পতিতালয় আছে। তবে এটা তাদের পেশা ছিল না। প্রপিতামহী বাধ্য হয়েই এই পেশাতে আসেন। গল্পটা শুরু হয় যমুনা বাইকে দিয়ে, যিনি সায়রা বানুর প্রপিতামহী ছিলেন। যখন তার বয়স মাত্র 7 বছর, তখন তার বাবা তাকে বলে, চল जमने तुझे मैं मेले ले जाऊं। पापा, मेला मुझे बहुत पसंद है। हाँ, मुझे तो मालूम है तुम्हें मेला पसंद है। क्या लोगे तुम? चूड़िया? हाँ ठीक है, किसी को मत बताना मैं तुझे मेला ले जा रहा हूँ, क्योंकि और भी जाना चाहेगा। नहीं पापा, मैं किसी को नहीं बताऊंगी। এইভাবে ভুলিয়ে ভালিয়ে মেয়েকে মেলাতে নিয়ে আসার নাম করে পতিতালয় বিক্রি করে দেন তার বাবা। অবশ্য এই পতিতালয় বিক্রি করার পেছনে একটি কারণ ছিল। অনেকগুলি মেয়ে সন্তান হয়েছিল। যমুনা ছিলেন অত্যন্ত সুন্দরী। বাবা মেয়েদের বড়ই ঘৃণা করতেন, তাই তিনি যমুনাবাইকে সেখানে বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু যমুনাবাইকে ওখানে বিক্রি করলে হবে কি, সে বারবারই পালাবার চেষ্টা করত। তাই তাকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় আরও একটি বড় পতিতালয়ে, যেখানে তাকে বন্দী হয়েই থাকতে হতো। 18 বছর বয়সে তার একটি কন্যা সন্তান হয়। এই পতিতালয়ে কাজ করত এক কর্মচারী, যার নাম ছিল রতন সিং। এই রতন সিংয়ের কন্যার নাম হয় শ্যামসাদ, অর্থাৎ শ্যামসাদ বানু, যিনি পরবর্তীকালে সায়রা বানুর দাদি হন। শোনা যায় শৈশবেই শ্যামসাদ বানুকে দেখতে ছিল অস্বাভাবিক সুন্দরী। যখন তার 12-13 বছর বয়স, তখন তিনি চামেলি নামে বিখ্যাত হয়ে ওঠেন। তার সৌন্দর্য এত সৌন্দর্যের রূপ ছিল যে ইংরেজ থেকে নবাব পর্যন্ত তাকে একবার দেখার জন্য আসতো। শোনা যায়, अरे यार, तुम्हारे यहाँ पे चामेली कौन है जी? उसे एक बार भेंट करा दो, हमारा नवाब उसे मिलना चाहते हैं। हाँ जी, उसका तो बड़ा ही भाव है। इंग्रेज साहब भी उसे मिलने के लिए বলতে হ্যাঁ। চামেলির বাজার ছিল খুব বেশি। তো ওই চামেলিরই মেয়ে হয় নসিম বানু,
যিনি পরবর্তীকালে সায়রা বানুর মা হন। কিন্তু তার আগে তিনি বলিউডে একজন জনপ্রিয় অভিনেত্রীও ছিলেন। ছোট থেকেই এই নাসিম বানুর আবার অভিনয় করার ইচ্ছা ছিল, তাই চামেলি তার মেয়ে নাসিম বানুকে নিয়ে মুম্বাইতে আসেন। নাসিম বানু তার মা চামেলি বাইয়ের সঙ্গে শুটিং দেখতে আসত, কারণ তার অভিনয়ের প্রতি ঝোঁক ছিল বরাবরই। সেই সময় সৌরভ মোদির চোখে পড়েন, তখন তিনি একাদশ শ্রেণীতে পড়ত। নাসিম বানু বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। নূরজাহান তাদের মধ্যে শ্রেষ্ঠ। সেই সময় তিনি প্রথম সুপারস্টারও হন এবং রানী তকমা পান। নাসিম বানু বিয়ে করেন উল হককে, যার সন্তান সায়রা বানু। উল হক পাকিস্তান হওয়ার সময় তিনি পাকিস্তানে চলে গেলে নাসিম বানু তার সন্তানদের নিয়ে ভারতবর্ষেই থেকে যান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।